নজর রাখবো কার্যত এবার পুলিশ এবং প্রশাসনকে একদম বলা যেতে পারে বুড়ো আঙ্গুল দেখিয়ে দেদারে চলছে বালি লুট, বালি পাচার। দিনের পর দিন এরকম ছবি, দেদারে চলছে বালি পাচার। মূলত খানাকুলের মুন্ডেশ্বরী নদী থেকে বালি খনন করা হচ্ছে, সেই বালি আবার পাচার করা হচ্ছে। সারি সারি দাঁড়িয়ে রয়েছে ট্রাক ভর্তি বালি, এবং সেখানে গ্রামবাসীরা বাধা দেয়। বাধা দিয়েই মূলত বিক্ষোভে নামেন। অভিযোগ কি, সেখানকার স্থানীয় পঞ্চায়েত প্রধানকে জানিয়েও কোনো রকম সুরা হয়নি, কোনো রকম সমস্যার সলিউশন করার চেষ্টা করা হয়নি। আর জানি এলাকাবাসীরা নিজেদের প্রাকৃতিক সম্পদ বাঁচাতে, নিজেদের মূলত বলা যেতে পারে সহযোগিতাতেই নিজেদের এলাকার পরিবেশ সঠিক করতে, পরিবেশ যেন কোনো রকমভাবে ভেঙে না পড়ে, সেই পরিস্থিতিতেই মুন্ডেশ্বরী নদী থেকে যে বালি খনন হচ্ছে সেখান থেকে গ্রামবাসীরা বিক্ষোভ দেখাচ্ছেন, প্রোটেস্ট করছেন। কথা বলবো, সঙ্গে রয়েছে প্রতিনিধি তন্ময় খা। তন্ময়, মূলত খানাকুলের যে ছবি, কার্যত দেদারে চলছে বালি পাচার, তারপর বালি লুট, সারিবদ্ধভাবে দাঁড়িয়ে রয়েছে ট্রাকগুলো, অর্থাৎ সেখানেই বাধার মুখে পড়তে হয় ট্রাকগুলিকে এবং বিক্ষোভ দেখানো হয়। অভিযোগগুলো কি উঠে আসছে, সলিউশন কি বেরিয়ে আসলো? হ্যাঁ দেখো গৌরব, তোমায় জানিয়ে রাখি প্রথমেই যে খানাকুলের তাঁতিশাল গ্রাম পঞ্চায়েতের যে কুরকুরি ঘাট আছে, অর্থাৎ কুরকুরি ঘাটের ওখানে বাসের যে ফেরিঘাট, সেই ফেরিঘাটের পাশেই কিন্তু চলছে নদী খননের নামে। সেখান থেকে ট্রাকে করে লরিকে লরি বালি কিন্তু উঠে পাচার হয়ে যাচ্ছেন। সাধারণ মানুষরা অভিযোগ করছেন যে আমরা অন্ধকারে এখান থেকে কত লরি বা কত ট্রাক মাল যাবে, বা কেন এই নদী খননের মালগুলো কোথায় যাচ্ছে, বা এই কাজের টেন্ডার কি আছে বা পরিস্থিতি কি, সেটা কিন্তু সাধারণ মানুষরা বুঝতে পারছে না। সেই নিয়ে যখনই প্রধানের কাছে গেছে, প্রধানের কাছ থেকেও নাকি তারা আশ্বাস পাচ্ছেন যে আপনারা আন্দোলন করুন, আমরা এই বিষয়ে কিছু জানি না, ঠিক আছে। কিন্তু সাধারণ মানুষরা অভিযোগ করছেন যে কোনো রকম ভাবে প্রধান বা স্থানীয় ভাবে জড়িয়ে রয়েছে। এবং যেটা জানা যাচ্ছে যে সরকারি যে প্রজেক্ট বেরিয়েছে যে নদী খনন হবে, সেই নদী খননের কত টাকা মালটা নিয়ে যেতে পারবে, বা নদীর পাড়ের যারা বাসিন্দার তাদের পরিস্থিতিটা কি হবে। বন্যার সময় খানাকুল এমনি বন্যা কবলিত এলাকা, অর্থাৎ উদনা গ্রাম, যে তারা হচ্ছে দুই নদীর মধ্যখানে একটি দ্বীপে বাস করে, তাহলে সেই দ্বীপের মানুষগুলোর কথা কি হবে, তখন নদীর বাঁধ ভাঙলে সেই মানুষগুলো কোথায় যাবে। মূলত তাদের জন্য কি ভাবে পুলিশি বা প্রশাসনিক হস্তক্ষেপ মিলেছে কি? হ্যাঁ, ঘটনাস্থলে খানাকুল থানার পুলিশ এবং কেন্দ্র বাহিনীর জওয়ানরা আছে, তারা কিন্তু এসে ঘটনাস্থল পরিদর্শন করেন এবং সমস্ত রকম ভাবে তদন্ত করছেন, এবং তার সাথে সাথে যে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছেন। যে মূলত যে লরির ট্রাক বা যে জিসিবি গুলো ছিল, আপাতত তারা সেগুলো খাদ থেকে পাঠিয়ে দেন এবং সাধারণ মানুষদেরকে সন্তুষ্ট করেন যে এর পরিস্থিতি বা কত ট্রাক বা নদীর পাড় বাঁধা হবে কিনা সমস্ত রকম খতিয়ে দেখবেন বলে জানান। এবং কি সাধারণ মানুষরা অভিযোগ করছেন যে এই যে বাঁশের সেতুটি তাদের যাতে করে কংক্রিটের সেতু হয়, এই বাঁশের সেতুটি তো যে কোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে, আমরা হসপিটাল বা পঞ্চায়েত বিভিন্ন বাজার হাট তারা কিন্তু আসা যাওয়া বন্ধ হয়ে যাবে, এরকম কিন্তু অভিযোগ করছে গৌরব। নজর রাখো, ধন্যবাদ। বালি তোলা হচ্ছে আমাদের নদীতে, খুব অসুবিধা আমাদের গ্রামের মানুষের। 3 থেকে 4 মাস একেভাবে জল থাকে, ঠিক আছে। এখন তো গেল এটা, একটা মানুষ যদি রাত বিরেতে রোগ বিরেত হয়, এক গোলা জলে মানুষকে পার করে যাবে, কোথায় গাড়ি ঢুকবে না একটা মানুষের। যদি বালি কেটে খনন করা এরকম ভাবে, তো আমাদের গ্রামটা ধুয়ে চলে যাবে। আগে থেকে কাটা হচ্ছে, এখান থেকে কাটা হচ্ছে, যদি 100 ফুট করে গর্ত করা হয় 3 জায়গা থেকে, 100 ফুট করে গেলে তো নদী তো মানে উদনা তো ধুয়ে চলে যাবে একবারে, তো নদী হয়ে যাবে, মাঝখান থেকে নদী হয়ে যাবে, তাহলে মানুষের তো পুরো অসুবিধা। সব জায়গায় তো এরা বালি চোর, বালি চুরি করছে, বালি চুরি করাই এদের কাজ। সব জিনিসেই চুরি, নদী মাতৃক নদীর বাঁধ বাঁধার জায়গায় ওরা কি করছে, বালিগুলোকে চুরি করে বাইরে বিক্রি করে দিচ্ছে। এই সরকারের কাজই হচ্ছে চুরি করা। এই সরকারকে এদের প্রতি যত কম বলবেন ততই ভালো। এদের এই চুরি নিয়ে রাজ্যের মানুষ একদম বিভ্রান্ত হয়ে গেছে। সাধারণ মানুষ এবারে রাস্তায় নেমেছে, আমাদের কিছু বলার নেই। এরা চোর, বারবারই আমরা বলছি। এই সরকার উত্থান করা একটাই প্রতিজ্ঞা যে এদের চোরকে তাড়াতে হবে।